হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কথা বলবো রিয়েলমির তরফ থেকে লঞ্চ করা একটি নতুন স্মার্টফোনের ব্যাপারে। রিয়েলমির তরফ থেকে আসা রিয়েলমি সি সিরিজের স্মার্টফোন রিয়েলমি C35 ফাইনালি লঞ্চ করে দেওয়া হয়েছে এই স্মার্টফোনটিকে। এই স্মার্টফোনটি আপনারা ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে পারচেস করতে পারবেন অথবা রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও পারচেস করতে পারবেন। আগামী 12ই মার্চ এই স্মার্টফোনটির সেল শুরু হবে, তো আপনারা চাইলে ওই দিনে স্মার্টফোনটি পারচেস করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই ফোনের সব কিছু নিয়ে, কি স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, কি ফিচার্স দেওয়া হয়েছে, কত দামে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে এবং সর্বোপরি কীরকম হতে চলেছে স্মার্টফোনটি, সব কিছু নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমরা কথা বলবো স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের ব্যাপারে। বিল্ড কোয়ালিটি এখানে প্লাস্টিক দেওয়া হয়েছে, প্লাস্টিকের ব্যাগ দেওয়া হয়েছে, প্লাস্টিকের ফ্রেম দেওয়া হয়েছে এবং ফ্রন্টে পান্ডা গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে। বিল্ড কোয়ালিটি আমার মতে ভালো দেওয়া হয়েছে দামের দিক থেকে দেখলে। ডিজাইনের দিক থেকে দেখলে প্রিমিয়াম লুকিং ফোন হতে চলেছে, সত্যি অসাধারণ দেখতে লাগছে স্মার্টফোনটি। ব্যাক প্যানেলে উপরের বাঁ দিকে রেক্ট্যাঙ্গেল শেপের 3টি রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, সাথে এলইডি ফ্ল্যাশও পেয়ে যাবেন আপনারা। নিচের দিকে রিয়েলমির ব্র্যান্ড পেয়ে যাবেন। ফ্রন্টের দিকে দেখলে ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে, পাতলা পাতলা ব্রেজেলস পেয়ে যাবেন, ঠিকঠাক চেন পেয়ে যাবেন আপনারা। গ্লোয়িং গ্রিন এবং গ্লোয়িং ব্ল্যাক এই দুটি কালারে স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। সর্বোপরি বিল্ড কোয়ালিটি ও ডিজাইন ভালো হতে চলেছে। ডিসপ্লের কথা বললে রিয়েলমি C35 ফোনে দেওয়া হয়েছে 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এই স্মার্টফোনটিতে 20:9 অ্যাসপেক্ট রেশিও পেয়ে যাবেন, 90.7% স্ক্রিন টু বডি রেশিও পেয়ে যাবেন, 480 নিটসের ব্রাইটনেস পেয়ে যাবেন। আর আপনারা যদি বাইরে সানলাইটে ইউজ করেন তাহলে 600 নিটস পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। এই স্মার্টফোনটিতে 60 হার্টসের নর্মাল রিফ্রেশের দেওয়া হয়েছে আর 180 হার্টসের টাচ স্যাম্পলিং রেট দেওয়া হয়েছে। পারফরমেন্সের কথা বললে এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ইউনিসকের টাইগার T616 এর প্রসেসর, যা 12 ন্যানোমিটারে বানানো হয়েছে। তো পারফরমেন্সের দিক থেকে স্মার্টফোনটি ভালো হতে চলেছে। এই স্মার্টফোনটিতে 4GB LPDDR4X র্যাম এবং 128GB UFS 2.2 স্টোরেজ ভেরিয়েন্ট দেওয়া হয়েছে। ক্যামেরার কথা বললে 3টি ক্যামেরা ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেন্স দেওয়া হয়েছে। রিয়ার ক্যামেরায় আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সোনি IMX355 সেন্সরের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যা 720p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো আমার মতে ক্যামেরা ডিসেন্ট দেওয়া হয়েছে এই স্মার্টফোনে। ব্যাটারির কথা বললে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে এবং 18 ওয়াটের চার্জার আপনারা বক্সে পেয়ে যাবেন। তো ব্যাটারির দিক থেকে আপনাদের কোনো অসুবিধা হবে না। চার্জ করার জন্য Type-C পোর্ট দেওয়া হয়েছে, 3.5mm হেডফোন জ্যাকও আপনারা পেয়ে যাবেন। সিকিউরিটি, প্রাইভেসি ও সেন্সরের কথা বললে সিকিউরিটির জন্য এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলকেরও অপশানও আপনারা পেয়ে যাবেন। এর সাথে সফটওয়্যারের কথা বললে এই স্মার্টফোনে আপনারা রিয়েলমি UI R এডিশন পেয়ে যাবেন উইথ অ্যান্ড্রয়েড 11-এর সাথে। স্পিকারের কথা বললে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে এই স্মার্টফোনে। তো অডিও কোয়ালিটি ডিসেন্ট পেয়ে যাবেন আপনারা। অডিও কোয়ালিটি লাউড পাবেন কিন্তু স্টেরিওর মতো এফেক্ট পাবেন না। বাকি অডিও কোয়ালিটি ব্যাপারে কোনো অসুবিধা হবে না। ডেডিকেটেড স্লট পেয়ে যাবেন এই স্মার্টফোনে, অর্থাৎ 2টি সিম কার্ডের সাথে মেমোরি কার্ড লাগাতে পারবেন। ভেরিয়েন্টের কথা বললে 2টি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এই স্মার্টফোনটি, 4GB প্লাস 64GB ও 4GB প্লাস 128GB। দামের কথা বললে এই স্মার্টফোনটি 4GB প্লাস 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 11,999 রুপি আর 4GB প্লাস 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 12,999 রুপিস। তো দামের দিক থেকে দেখলে এই দামে অলরেডি অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাচ্ছে, 33 ওয়াট চার্জারের সাপোর্ট পাওয়া যাচ্ছে। তো আমার মতে স্মার্টফোনটির দাম একটু কম রাখলে ভালো হতো। তো আপনারা কি বলেন কমেন্টে জানাতে ভুলবেন না প্লিজ। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। জয় হিন্দ, বন্দে মাতারাম।